এল ক্লাসিকো নাম শুনলে গোটা বিশ্বের মানুষ যেভাবে চাতক পাখির মতো চেয়ে থাকে, সেভাবে কি এই এল ক্লাসিকোটা আপনি উপভোগ করতে পারলেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে একেবারে বর্ষাবাদল দিনে লবণ ছাড়া ল্যাটকা খিচুড়ি খাওয়ালো রিয়াল মাদ্রিদ, আর তাদের ডিফেন্স যেন একেবারে ফুটফুটে সুন্দর। মানে পুরো লা লিগার অন্যান্য যে দলগুলো রয়েছে, মিডিওকার দল যদি আপনি তাদেরকে বলেন, তারাও যেভাবে ম্যান মার্কিং করে, আপনি তাদের কাছ থেকেও সেই ধরনের ম্যান মার্কিং এই ম্যাচে পাওয়া যায়নি। হ্যাঁ, এটার জন্য আপনি অবশ্যই একটা যুক্তি দেবেন যে বার্সা তো এমনিতেই জিতে যেত, এই ম্যাচটা জিতলে তো খুব বেশি কিছু হতো না, তার চেয়ে বরং অবশ্য বার্সা যেভাবে খেলেছে তাতে করে তারা জয় ডিজার্ভ করে। শুধু জয় ডিজার্ভ করে না, সরি, ভালো করে মনে রাখবেন, শুধু জয় ডিজার্ভ করে না, বার্সা এই ম্যাচে যদি 5-6টা গোলও দিত তাও অবাক করার মতন কিছু ছিল না। তার কারণ প্রেস করার সাথে সাথে তারা যেভাবে বল লুজ করছিল, এটা আসলে দৃষ্টিকটু ছাড়া আর কিছুই না। একই সাথে থিবো করতো অন্ততপক্ষে 2-3টা গোলতে ইজিলি সেভ করে দিলেন, সেজন্য আপনি সংখ্যাটা একটু কম দেখছেন। তাতে করে আমি বলবো ব্যক্তিগতভাবে যে এটা ছিল একটা বিশ্ব মায়াদয়া দিবস, আর এই মায়াদয়া দিবসে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা লা লিগাটার চ্যাম্পিয়ন হলো। দুই দলের উপর থেকে মোটামুটি একটু চাপ কমে গেল বিশ্বকাপ সামনে, যে কারণে আর চাপ নেওয়ার কিছু নেই। এই ম্যাচটা শুরুর আগে হান্সি ফ্লিকের বাবার জন্য হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয়েছে। আর এই ব্যথিত হৃদয় শুধু বলতে হয়, পুরুষ মানুষের জীবনটা বোধহয় এমনই যে যার দায়িত্বর বোঝা যখন কাঁধের উপরে চেপে যায়, তখন আসলে সত্যিকার অর্থে কিছু বলার থাকে না। দুঃখজনক যত পার্টি থাকুক না কেন, বার্সা থ্রু আউট দ্য সিজন যেভাবে খেলেছে তাতে করে তারা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। বার্সাকে মোটামুটি চাপ দেওয়ার জন্য একমাত্র রিয়াল মাদ্রিদ কিছুটা যদিও দেয় পয়েন্ট টেবিলের জায়গা থেকে, অন্য কোনো দল এভাবে প্রেশার দিতে না পারাটা আসলেই দুঃখজনক অন্যান্য দলের পার্সপেক্টিভ থেকে। বার্সা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। এখন এই জায়গায় যদি দুঃখজনক আরও একটা বিষয় অ্যাড করতে চাই, বা যদি করতে হয়, যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা বা রিয়াল, এই দুই দল মুখোমুখি হবে আর উত্তাপ ছাড়া ম্যাচ শেষ হবে। রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা হেসে খেলে হারিয়ে দিচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র 6টা আঙ্গুল দেখিয়ে দিচ্ছেন। এটা সত্যিকার অর্থে খুবই দৃষ্টিকটু লেগেছে যে আমাদেরকে হারিয়ে লা লিগা জিতে নিয়ে যাচ্ছে, আমি 6টা আঙ্গুল নিয়ে দাঁড়িয়ে আছি। এটা যেমন দৃষ্টিকটু লেগেছে, এই দৃষ্টিকটুর সাথে আরও একটা জঘন্য বিষয় আজকে মাঠে ঘটে গেছে, মাঠের বাইরে। সেটা হলো বার্সা ফ্যানদের ভেতরে কিছু ক্লাসলেস ফ্যান, আবারও বলছি, বার্সা ফ্যানদের মধ্যে কিছু ক্লাসলেস ফ্যান, যারা কিনা রিয়াল মাদ্রিদের বাসে এরকম পানির পোটলা থেকে নিয়ে শুরু করে বোতল টোতল এরকম নিক্ষেপ করেছে। এইগুলো আসলে ফুটবলের সাথে কতটা মানানসই, সেই আক্ষেপটা থাকলো। পুরো ম্যাচটা দেখে শুধুমাত্র এতটুকুই মনে হলো, এরকম প্রেশারলেস ফুটবল বা এল ক্লাসিকো শেষ কবে দেখেছি, সেই প্রশ্নটা যদি করা হয় তাহলে ভক্ত হিসেবে আপনি এই মুহূর্তে খুঁজে পাবেন না। এই ধরনের এল ক্লাসিকো শুধুমাত্র ওই একটা কারণ, যেটা শুরুর দিকে বললাম, যে বিশ্বকাপ থাকার কারণে। আর এই ম্যাচটা হয়তো বা জিতে গেলে তাও তো আসলে কিছু করার ছিল না, কারণ বার্সা আর একটা পয়েন্ট পেলেই মোটামুটি লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত। সে কারণে হয়তো বা মানে প্রেশারটা নেওয়া হয়নি। কিন্তু তবুও ভক্তরা যেহেতু প্রত্যাশা করে কিছু, সেখানে একটু জেতার মানসিকতাটা দেখানো মোটেও ভুল ছিল বলে আমার মনে হয় না, বরং ওই মানসিকতাটা না দেখানোটা সত্যিই খুব দৃষ্টিকটু লাগলো। বার্সাকে অভিনন্দন, বার্সা দুর্দান্ত খেলে লিগ চ্যাম্পিয়ন জিতলো। আর আপনার যদি এই পুরো সিজন জুড়ে রিয়াল মাদ্রিদের খেলার কথা জিজ্ঞাসা করি, তাহলে আপনি হাইসা দিয়ে বোধহয় আমারই প্রশ্ন করবেন, রিয়াল মাদ্রিদ কেমন খেলছে, বা রিয়াল মাদ্রিদ এই খেলার পরেও যে আসলে জয় ডিজার্ভ করে, এইটা আবার আমার প্রশ্ন করা লাগে, যে কারণে প্রশ্ন করলাম না। পরের সিজনে কি করবে, হোসে মরিনহো আসবে কিনা, সেইটা দেখার অপেক্ষায় থাকেন। এখন এই মুহূর্তে যেই দলেরই সমর্থন হন না কেন, বার্সাকে অভিনন্দন জানানো ছাড়া আর কোনো উপায় নেই। যা দেখেছি তাই বললাম, আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।